কোরআনের কাছে যদি জানতে চান কোরআন তুমি কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়, যদি আপনি এই কোরআনের কাছে এই প্রশ্নটা করেন তাহলে এই কোরআন আপনার সাথে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। দেখেন কোরআন মানুষের সাথে কিভাবে কথা বলে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তুমি তো 1400 বছর আগে এই দুনিয়াতে ছিলে না, 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বারা এই পৃথিবীতে তোমার আগমন, কিন্তু তার আগে তুমি কোথায় ছিলে, এই প্রশ্নটা যদি আপনি কোরআনকে করেন, কোরআন আপনার জবাব দিয়ে দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, কোথায় তুমি ছিলে, কোরআন জবাব দিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, আমি লাওহে মাহফুজে আমার বাড়ি ছিল, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আমাকে নাজিল করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জবাব দিয়ে দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। আমার রাসূল বিশ্বনবী বা জিবরাইল আমিন এর মধ্যে কোনো কিছু ঢুকায় যদি কোনো চেষ্টা করতো বা এরকম যদি সম্ভাবনা যদি সৃষ্টি হতো, তাহলে এই কাজটা করার আগে আমি বিশ্ব নবীর ডান হাতকে চেপে ধরতাম। আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা ডান হাত দিয়ে নবীর কণ্ঠনালীকে চেপে ধরতাম, আর বাম হাত দিয়ে নবীর কণ্ঠনালীকে আমি আল্লাহ চিরে ফেলে দিতাম। বলুন সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনের মধ্যে এমন কোনো ভুল, এমন কোনো সংশয় থাকার কোনো প্রশ্নই নেই। এই প্রশ্নটা যদি আপনি কোরআনকে করেন, কোরআন একটু মানুষের তো ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে তো কেউ নয়, তাহলে তোমার কোরআনের মধ্যে কি কোনো ভুল ত্রুটি হতে পারে কিনা, কোনো নক্তা জবরের কোনো অক্ষরের ভুল, কোনো এরকম সম্ভাবনা কি থাকে কিনা। যেরকম একটা গ্রন্থ লেখলে গ্রন্থকার আগে নিজেকে সারেন্ডার করে, মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়, আমি লিখতে গিয়ে ভুল হতে পারে, আমাকে ভুলটা ধরাই দিবেন, আগামী সংস্করণে সেটা ঠিক করে নেব, বলে কিনা বলেন। কিন্তু এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নাজিল করে দিলেন, গ্রন্থকারকে বলেন, গ্রন্থকারকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি গ্রন্থটা নাজিল করার আগেই মানুষকে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। দুনিয়ার মানুষেরা, আমি এমন একটা কিতাব তোমাদের উপরে নাজিল করলাম, দেয়ার হ্যাজ নো হেজিটেশন অন দ্য হলি বুক। এই কোরআনের মধ্যে সংশয়, কোনো সম্ভাবনা তো দূরের কথা, এর বিন্দু মাত্র কোনো সংশয় সন্দেহের কোনো বিন্দু মাত্র লেশ পরিমাণ এখানে অবশিষ্ট নেই। বলুন আল্লাহু আকবার। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি কোরআনের যতটুকু অংশ, যে পরিমাণ অংশ আমি আসমান থেকে হুকুম করেছি, ঠিক সমপরিমাণ একই পরিমাণ জিনিস হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে আমার রাসূলের উপরে আমি নাজিল করেছি। আসমান থেকে জমিন পর্যন্ত নামতে নামতে কোনো জিনিসের কম হয় নাই, কোনো বেশি হয় নাই। আজ থেকে ১৫০০ বছর পূর্বে যেরকম যা ছিল আজকে পর্যন্ত ঠিক তাই আছে না নাই। এবার আপনি কোরআনকে বলেন, কোরআন তোমাকে কেন পাঠানো হলো, কি কারণে দুনিয়াতে তুমি আসলে, দুনিয়াতে তোমার আসার কি দরকার ছিল, কেন তুমি আসলে, এই জিনিসটার জবাব কোরআন জবাব দিয়ে দিচ্ছে। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। কোরআন জবাব দিয়ে দিচ্ছে, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সুতরাং এই পৃথিবীতে যদি আইন চলে, শাসন চলে, কার চলবে, কার কথা বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআনের শাসন, কোরআনের আইন যদি দেশে চলতো, তাহলে আমাদের দেশে আজকে যারা দেশ শাসনের নাম করে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করতো না, কথা বলেন ঠিক কিনা? মানুষকে ভালোবাসার কথা বলে, মানুষের প্রতি ভালোবাসা দরদ দেখার নাম করে আসলে তারা নিজেদের পকেট ভারী করেছে। মানুষের সত্যিকার অর্থে ভালোবাসাটা তারা দেয় নাই, ভালোবাসার শ্রদ্ধা বরণে নিজেকে ভালোবেসেছে, আর সময় মতো টাকাগুলো বিদেশে পাচার করেছে, যাতে করে মানুষ যেন দেখতে না পারে, জানতে না পারে। গোপনে গোপনে বিদেশে গিয়ে তারা বাড়ি বানিয়েছে। এইগুলো এখন আমরা জানতে পারতেছি কিনা বলেন? এই লোকগুলা এই কাজটা করেছে শুধুমাত্র এই যে একটা নির্বাচন হয়েছিল, রাতের নির্বাচন, আপনারা জানেন কিনা? আমাদের টাকা দিয়ে, আপনার আমার ভ্যাটের ট্যাক্সের টাকা দিয়ে 4,000 কোটি টাকা শুধু লোপাট করা হয়েছে নির্বাচনের নাম করে। 4,227 কোটি টাকা বিভিন্ন নির্বাচনের নাম করে তারা খরচ করেছে। আমি আর দামি নির্বাচনে যদি আল্লাহর ভয় যদি তাদের মধ্যে থাকতো, তাহলে এই করতে পারতো না। কারণ সত্যিকার অর্থে মানুষকে যদি ভালোবাসেন, কে ভালোবাসেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। একজন মা তার সন্তানকে প্রতিটা 4 মিনিটে একবার করে সন্তানের কল্যাণ কামনা করে। প্রতিটা মায়ের কাছে খোঁজ নিয়ে দেখেন, সুখে থাক দুঃখে থাক, পেটে আহার থাক না থাক, তার সন্তান যদি জীবিত থাকে, গড়ে প্রতি 4 মিনিটে একবার করে সন্তানের নাম সে মনে করে। সন্তান কিভাবে ভালো থাকবে, কিভাবে সে ভালো থাকবে, এইভাবে সে চিন্তা করে। এইভাবে প্রতিটা দিন গড়ে 270 বার একটা সন্তানের ভালোর জন্য মা চিন্তা করে। বলুন সুবহানাল্লাহ। মা যদি সন্তানের ভালোর জন্য যদি এই চিন্তাটা করে, দুনিয়ার কোনো মা কি পাবেন? সন্তানকে ক্ষতিগ্রস্ত করেছে এরকম মা পাওয়া যাবে যাবে না। ভাইরা আমার, একজন মা যদি সন্তানের এই ভালো চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা মানুষের উপরে কম না বেশি মায়ের থেকে? বলেন। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকগুলো, এই মানুষগুলো দুনিয়াতে কিভাবে ভালো থাকবে, এই জিনিসটার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কি করেননি বলেন? ভাইরা আমার, আপনি লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীতে আপনি চলেন, বিচরণ করেন, কুল সিরু ফিল আরদ, আপনি দুনিয়াতে চলবেন, অনেক কিছু নিদর্শন দেখতে পাবেন। তৎকালীন আরব সমাজের মধ্যে আইয়ামে জাহেলিয়াতের সময়, ওই সময় জাহেলিয়াত বলা হতো, তার মানে তারা জ্ঞান বিজ্ঞানে কিন্তু পিছনে ছিল না। সাহিত্য চর্চা থেকে শুরু করে ভাষা জ্ঞান, ভাষার লালিত্য, ভাষার সৌন্দর্য, উপমা শৈলী, কোনো দিক থেকে তাদের কমতি ছিল না। কিন্তু দুঃখের বিষয় হলো, তারা সাহিত্য চর্চা করত, কিন্তু সাহিত্য চর্চার মাধ্যমে তারা রবের পরিচয়টা নিতে পারে নাই। তারা রাস্তা দিয়ে যদি একটা বালুকা মরুভূমির উপর দিয়ে যদি একটা উট চলে যেত, তাহলে এই উট বা উটনিটা মেদি উট ছিল না, পুরুষ উট ছিল, তারা এই পায়ের চিহ্নটা দেখে বলে দিতে পারত। এতটা সূক্ষ্ম জ্ঞান তাদের ছিল, বিচার বুদ্ধি সম্পন্ন। যদি মরুভূমির উপরে কোনো উট বা ঘোড়ার যদি বিষ্ঠা পড়ে থাকতো, তাহলে এই বিষ্ঠাটা পুরুষ ঘোড়ার না, পুরুষ উটের, মেয়ে উটের না, মেয়ে ঘোড়ার, এই বিষ্ঠাটা তারা দেখে বলে দিতে পারত। এতটা বিচক্ষণ, এতটা জ্ঞান তাদের ছিল। কিন্তু এতটা জ্ঞান থাকার পরেও এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়ের ব্যবস্থা করে দিলেন। এই পরিচয়টা সে অর্জন করতে পারল না। এই শুধুমাত্র এই ব্যর্থতার কারণে তাদেরকে জাহিল বলা হতো।